প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের মাধ্যমিকের রচনা সাজেশন দেবো 2026। দেখো, তোমাদের অনেক স্কুলে টেস্ট পরীক্ষা হয়ে গেছে, ঠিক আছে? তো তোমাদের ফাইনাল পরীক্ষা খুব সামনেই আছে। তারই মধ্যে তোমাদের সমস্ত প্রশ্ন উত্তর, তোমাদের সমস্ত রচনা তোমাদের কমপ্লিট করে রাখতে হবে। আজকে আমি তোমাদের মাধ্যমিকের 4টে রচনা বলে দেবো। সেই 4টে রচনার মধ্যে তোমাদের অবশ্যই এখান থেকে 2 থেকে 3টে 100% তোমাদের পরীক্ষাতে কমন আসবে। তার মধ্যে তোমাদের একটা করলেই হবে, ঠিক আছে? তো চলো আমি তোমাদের দেখিয়ে দিই সেই 4টে রচনা কি কি আছে, এবং এই রচনাগুলি আমি তোমাদের কিভাবে লিখতে হয় সেটাও তোমাদের আলাদাভাবে ভিডিও করে দেবো। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। প্রথমে দেখিয়ে দিই তোমাদের 4টে রচনা কি কি, তারপরে 4টে থেকে আবার আমি তোমাদের যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সেগুলি আমি তোমাদের আবার দাগ দিয়ে দেবো, স্টার চিহ্ন দিয়ে দেবো, ঠিক আছে? চলো দেখে নিয়ে যাক। দেখো, যারা ভালো স্টুডেন্ট তারা অবশ্যই প্রত্যেকটি রচনাই তোমরা করা ভালো, এবং কি যারা সারা বছর পড়াশোনা করো না এবং শুধুমাত্র রচনায় নাম্বার তুলতে চাও, তাদেরকে বলছি এখান থেকে তোমরা এই 4টের মধ্যে তোমাদের 100% 3টে পরীক্ষায় কমন আসবে, তার মধ্যে একটা করলেই হবে। তো চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি খুব গুরুত্বপূর্ণ রচনা কোনগুলি, ঠিক আছে? দেখো, প্রথমে আছে বিজ্ঞান ও কুসংস্কার, বিজ্ঞানে ভালো মন্দ। তারপর হচ্ছে বাংলার উৎসব, পরিবেশ দূষণ ও তার প্রতিকার, এবং সর্বশেষ আছে বাংলার ঋতু বৈচিত্র্য। এই 4টে দিচ্ছে, এই 4টেই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যে তোমরা এই বাংলা উৎসবটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমি 3 স্টার দিলাম, খুব খুব গুরুত্বপূর্ণ তোমার এই ফাইনাল পরীক্ষার জন্য। তারপরে দেখো পরিবেশ দূষণ ও তার প্রতিকার এবং বাংলার ঋতু বৈচিত্র্য। দেখো, এই বাংলার দূষণ আর বাংলার ঋতু বৈচিত্র্য এই দুটোর মধ্যে কিন্তু যে কোনো একটা থাকার সম্ভাবনা বেশি, ঠিক আছে? কারণ এই দুটো রচনা প্রত্যেকটি সালতেই আছে। তোমরা ঘুরিয়ে ফিরিয়ে অবশ্যই আসবে এই দুটো রচনা, তোমরা অবশ্যই ভালো করে এই দুটোকে কমপ্লিট করে রাখবে। তারপরে দেখো বিজ্ঞান ও কুসংস্কার, এই যে রচনাটা বিজ্ঞান থেকে, বিজ্ঞান ও কুসংস্কার, এটা দিতে পারে, এটা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? তারপর দেখো পরিবেশ দূষণ ও তার প্রতিকার, এই রচনাটাকে তোমাদের একটু ঘুরিয়ে ফিরিয়ে অন্যরকমভাবে দিতে পারে। তাই তোমরা অবশ্যই একটু ভালো করে সবগুলো দেখে রাখবে। যারা ভালো স্টুডেন্ট তাদেরকে বলছি, তারা অবশ্যই ভালো করে প্রত্যেকটা রচনাই তোমরা দেখে রাখবে, এবং কি যারা শুধুমাত্র রচনায় নাম্বার তুলতে চাও তারা অবশ্যই আমার সাজেশনটি ফলো করো। তোমরা অবশ্যই এখান থেকে 100%, দেখো রচনা 4টে করে 4টে দিয়ে থাকে, 4টের মধ্যে কোনো একটা করতে হয়, তোমরা এখান থেকে 100% 3টে পাবেই, তার মধ্যে একটা করতে হবে। তাই তোমরা অবশ্যই ভালো করে এগুলো প্র্যাকটিস করবে। আর এই রচনা কিভাবে লিখতে হয় সেটাও তোমাদের আলাদাভাবে ভিডিও সাজেশন করে তৈরি করে দেবো, ঠিক আছে? তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে লাইক করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখো।